আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগতম। আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা যারা নিয়মিত দেখে আসতেছেন তারা অবশ্যই দেখেছেন। আমি কখনো আমার মন গড়ো কোনো কথা বলি না। টেকনিক্যাল যে সিগন্যালটি প্রদান করে, চার্ট বলেন, বিভিন্ন টুলস, প্রাইজ অ্যাকশন, সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে মার্কেট সম্পর্কে নতুন যারা বিনিয়োগকারী তারা কিছু শিখতে পারে এবং কিছু আইডিয়া এই মার্কেট থেকে পেতে পারে। যে মার্কেট যখন ভালো থাকে তখন যে কোনো অ্যানালাইসিস, কোনো খারাপ অ্যানালাইসিস হলেও সবাই খুব মনোযোগ সহকারে দেখে থাকেন। কিন্তু মার্কেট যখন নেগেটিভ থাকে, খারাপ থাকে, তখন যতই ভালো অ্যানালাইসিস আপনি প্রদান করুন না কেন, কেউ উপস্থাপন করুক, সেটি আমরা মনোযোগ সহকারে দেখি না, সবাই ইগনোর করে চলে যাই। এটাই স্বাভাবিক। কিন্তু এখান থেকে খারাপ মার্কেটে আমি বারবার বলি, খারাপ মার্কেটও শেখার আছে, ভালো মার্কেটও শেখার আছে। তো যাই হোক, গতদিনের যে অ্যানালাইসিস আমি দিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন, সেই বিষয়গুলো আমি আরেকটু মনে করে দিয়ে, শুধু শিক্ষার খাতিরে মনে করে দিয়ে আমি আজকের আলোচনায় সরাসরি ফিরে আসব। গতদিন আমি আমার অ্যানালাইসিসে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট একটি গ্রাভিস্টোন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটি একটি কনফিউশন ক্যান্ডেল ছিল। এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিনের জন্য একটি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আমরা অপেক্ষা করে থাকি। এটি একটি কনফিউশন ক্যান্ডেল ছিল। আমরা আজকেই বলেছিলাম যে যদি একটি নেগেটিভ ক্যান্ডেলে প্রদান করে তাহলে আমরা পরের দিন হয়তো বা একটু ভালো ক্যান্ডেলের প্রত্যাশা আমরা করেছিলাম। সেজন্য আমি আপনাদেরকে বিগত দুইটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং যদি বলেছিলাম যে যদি একটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আরও একটি আমরা এক ধাপ এগিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দেখতে পাচ্ছি সেই কনফিউশন ক্যান্ডেলের পরে একটি কনফার্মেশন ক্যান্ডেল আমাদের একটি পজিটিভ ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে। এবং আরেকটি বিষয় আমি বলেছিলাম যে মার্কেট একটি ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করছে এবং একটি ট্রায়াঙ্গেল, সাইমেট্রিক্যাল বুলিশ ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে মার্কেট বাইরে বেরিয়ে গেছে, চ্যানেলকে ব্রেকআউট করছে। সো এই অবস্থানে মার্কেট যতক্ষণ আছে ততক্ষণ আমরা বলতে পারি মার্কেট একটি সাইডওয়েজ হয়ে যাচ্ছে। সো পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি, এটা আমি বলেছিলাম। সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন মার্কেট একটি সাইডওয়েজ হয়ে আজকেও একটি পজিটিভ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। সো সেদিকে আর কথা না বাড়িয়ে এখন আসি আজকের মার্কেটের কী কী নতুন পরিবর্তন ঘটছে, তো আমরা একটু দেখে আজকের মার্কেটের মূল আলোচনায় আমরা ফিরে আসব। দিনের শুরুতে আপনারা দেখেছেন মার্কেটে অনেক ভালো একটি মুভমেন্ট আমাদের দেখিয়েছিল, 5793 পর্যন্ত উঠে গেছিল। এই জায়গাটি অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা বলে আমি মনে করছি। কেন মনে করছি সেটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা দেখবেন যে গত 8ই সেপ্টেম্বর এবং গতকাল এবং আজই এই 3 দিন মার্কেট এই 5793 এই জায়গাটিকে অনার করছে। সো এই জায়গাটিকে আমি মনে করি এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকেও দেখতে পেয়েছি মার্কেট 5793তে হিট করে সে আবার ফিরে আসছে এবং তার নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল 5762, সেটারও নিচেই চলে এসেছে এবং 25 পয়েন্ট প্লাস করে 5760 মার্কেট অবস্থান করছে এবং 110টির দাম বৃদ্ধি পেয়েছে, 236টির দাম কমে গেছে এবং 48টির কোনো পরিবর্তন আমরা দেখি নাই। টার্নওভারও আমরা দেখছি যে 674 কোটি টার্নওভার হয়েছে। বেস্ট সেক্টরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক, ফাইন্যান্স, টেক্সটাইল, এই তিনটে দিয়েই মার্কেট কিছুটা পয়েন্ট প্লাস করার চেষ্টা করেছে। এখন আসেন আজকের মার্কেটের মূল আলোচনায়। শুরুতেই আমরা যে জিনিসটি সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো ক্যান্ডেলস্টিক এবং তার অবস্থান। আজকে যদি ক্যান্ডেলটি দেখি, ক্যান্ডেলটি একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। দেখছি যে পরপর 2 দিন একটি মারুবুজি ক্যান্ডেল, তারপরে একটি গ্রাভিস্টোন, আজকে দেখতে পাচ্ছি যে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে দিন শেষ করেছে। তো এ ধরনের ক্যান্ডেল যদি সাপোর্টের কাছে, ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে হতো তাহলে পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকতো এবং আপ ট্রেন্ডে যদি হতো রেজিস্ট্যান্সের কাছে তাহলে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকতো। এর আমি বিগত অ্যানালিসিসে বারবার আপনাদের বলার চেষ্টা করেছি। তবে আজকের যে ক্যান্ডেলটি যেখানে অবস্থান করছে এবং ক্যান্ডেলটিও ইনভার্টেড হ্যামার হলো, আমি বলবো একটি পজিটিভ এবং অবস্থানটি পজিটিভ। তার কারণ হলো
যেহেতু মার্কেট আমাদেরকে সাইড হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই জোনের ভিতরে মার্কেট অবস্থান করছে। সো এইখান থেকে মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম, পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি আমি মনে করি। এবং আরেকটি বিষয় আপনারা জেনে থাকবেন যে আপনারা দেখেছেন যে মুভিং অ্যাভারেজ 14 দিনের মুভিং অ্যাভারেজের যে ওপরে মার্কেট এখন আমাদের অবস্থান করছে। আরেকটি বিষয় হলো, সেটি আমি আপনাদের আরেকটু দেখাতে চাই, সেটি হলো বোলিঞ্জার ব্যান্ড। বোলিঞ্জার ব্যান্ডের আমরা জানি যে আপার ব্যান্ড, মিডল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স সেভাবে কাজ করে। আজকেও বোলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড সেখানেও টাচ করছে, অর্থাৎ আমাদের এই জায়গাটিও আজকে বড় আকার একটি রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে। সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 দিনের সহ আজকে বোলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করে মার্কেট নেমে এসেছে। সো এখন দেখার বিষয় হলো এই রেজিস্টটাকে মার্কেট কীভাবে অনার করছে, এটিকে ব্রেকআউট করছে কিনা। এখন আসে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যদি সাপোর্ট দেখি, আমরা যে কতদিন যে সাপোর্ট আছে সেটাই আছে 5681 এবং রেজিস্ট্যান্স 5793। এবং ভলিউম গত দিনের যে ভলিউম ছিল তার থেকে আমরা আজকে 1 কোটি কমতে দেখেছি। আপনারা দেখেছেন গত 8 তারিখ থেকে আজ পর্যন্ত ভলিউম একটি লেভেলে অবস্থান করছে। সো ভলিউমের এই লেভেল থেকে যতক্ষণ পর্যন্ত ইনক্রিজ না করছে ততক্ষণ পর্যন্ত মার্কেট একটি ভালো অবস্থানে আমরা আশা করতে পারি না। আপনারা জানেন ভলিউম মার্কেটের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মার্কেটে পয়েন্ট প্লাস হচ্ছে, কিন্তু ভলিউমের কোনো পরিবর্তন আমরা দেখছি না। সো ভলিউমের অ্যানালিসিসটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো পরিবর্তন আসতেছে না, না কোনো হঠাৎ করে বেড়ে যাচ্ছে, না খুব কমে যাচ্ছে। সো মার্কেটকে আরও সামনের দিকে যেতে হলে ভলিউমের বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। এখন আসি যে বিষয়টি আরও গুরুত্ব সহকারে আমরা দেখে থাকি, এমএসিডি এবং হিস্টোগ্রাম অ্যানালিসিসটি অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। আপনারা দেখেছেন গতদিন বলেছিলাম যে হিস্টোগ্রামের বারগুলি যতক্ষণ পর্যন্ত সে কালা ধরে রাখছে এবং ছোট থেকে ছোট হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে মার্কেট একটি আমাদের পক্ষে আছে এবং একটি সেফ জোনই আছে। মার্কেট দিনের পর দিন আপনারা দেখছেন হিস্টোগ্রামের বারগুলি পর্যায়ক্রমে ছোট থেকে ছোট হয়ে আসতেছে এবং ড্রাইভার জোনকে বহাল আছে। সো আমরা বলতে পারি হিস্টোগ্রামের অ্যানালাইসিস থেকে মার্কেট একটি পজিটিভ অবস্থানে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রমাগত আস্তে আস্তে বাইরার আসতেছে, সেটিও এই অ্যানালাইসিস থেকে প্রতিমান হয়। সো এটা একটি পজিটিভ অবস্থান করছে। এবং এমএসিডি যে বুলো রেখাটি কমলা রেখাকে ওভার করার জন্য আপনারা দেখেন আস্তে আস্তে তার মুখটা কাছাকাছি হয়ে গেছে। সো আশা করতেছি হিস্টোগ্রামের জিরো লাইন কভার করার সাথে সাথে হয়তো এটিও ওভার করবে ইনশাল্লাহ। সো এই দুটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে। আরএসআই আপনারা দেখেছেন গতদিন ছিল 53.51, আজ আমরা দেখতে পাচ্ছি 55.56। আরএসআইয়ের যে অ্যানালিসিস এটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে এবং এটি পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে। আমি বলেছিলাম একটি যে সাপোর্ট লেভেলটিকে অনার করছে এবং একটি ডবল প্যাটার্ন করে আপনারা দেখেন আরএসআই খুবই একটি সুন্দর সেফ জোনে আছে এবং সে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সো আরএসআই অ্যানালিসিসটি পজিটিভ। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে আলোচনা বুঝতে পেরেছেন। সর্বশেষ আমি বলবো মার্কেট নিয়ে টেনশনে কিছু নেই। মার্কেট একটি সাইডওয়েজ হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটি ভালো অবস্থানেই মার্কেট দাঁড়িয়ে গেছে। এই অবস্থান থেকে মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আপনাদেরকে প্রতিনিয়ত এই কথাগুলো বলার চেষ্টা করছি। টেনশনের কিছু নেই। হয়তো আপনার হাতের শেয়ারটি বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু সার্বিকভাবে মার্কেট একটি পজিটিভ অবস্থান চলে আসলে ইনশাল্লাহ দেখবেন আপনার হাতের শেয়ারটিও ভালো একটি অবস্থান চলে গেছে। সুতরাং ততক্ষণই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।